কি কায়দায় স্লোগান তুলতে, একটা দুটো শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর, জামাত ধর, শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান দেয়নি, স্লোগান দেয়নি। আমার সন্তানদেরকে ধরে 3 রাস্তার মুখে মেরে দিয়ে বলল ক্রস ফায়ারে মারা গেছে। বিয়াদব, বিয়াদব, বিয়াদব। আমার ভাইরা, হোসাইন ছিল মুসলমান, ইয়াজিদও ছিল মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? হোসাইন ছিল নির্ভেজাল মুসলমান। হোসাইনের উত্তরসূরি আল্লামা সাইদি, হোসাইনের উত্তরসূরি মামুনুল হক, হোসাইনের উত্তরসূরি তারেক মনোয়ার, হোসাইনের উত্তরসূরি আব্দুল্লাহ আলামিন। আর ইয়াজিদের উত্তরসূরি কারা? মরহুম শেখ হাসিনা। ও তো মরেই গেছে, কারণ ওর আর বাঁচার কোনো লাইন নাই। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ওর বাঁচার লাইন শেষ। ওর নামে যে কটা মামলা, ওর ফাঁসিতে ঝুলতেই হবে। তবে আমাদের বড় মুরব্বী বলেছে যে আমরা বিনা বিচারে কাউকে মারব না, বিচারের মাধ্যমে অন্যায়কারীর শাস্তি আমরা প্রয়োগ করব। আমরাও দেশের 18 কোটি মানুষ এক, আমরা বিনা বিচারে কাউকে ক্রস ফায়ারে দেব না। কথা বলেন, কথা বলেন। কাউকে আইনা ধরে রাখবো না। কথা বলেন, কথা বলেন। বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে দোষীর শাস্তি তাই দেওয়া হবে। অতিরিক্ত কমও করা হবে না, বেশিও করা হবে না। মায়া দেখাই কাউকে মাপ যদি করা হয়, তাহলে বিডিআর হত্যাকারীরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাপ করা হয়, তাহলে হেফাজতের আলেমেরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাপ করা হয়, আল্লামা সাইদির আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতার চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিচ্ছু নাই। কথা বলেন, কথা বলেন। আপনি কোটি টাকার মালিক, শুয়ে আছেন হাসপাতালের বেডে, শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? অশান্তিতে আছেন। টাকা নাই, দামি গাড়ি নাই, দামিও বাড়িও নাই, ভ্যান রিক্সা চালাই খান, কিন্তু পেটে কোনো রোগ নাই, শরীরে কোনো রোগ নাই। খাইলেই এক ঘুমেই সারা রাত পার হয়ে যায়। লোকটা সুখী না অসুখী? সুখী। এই জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাক যাকে সুস্থ রেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সুস্থ আছি, সুন্দর আছি। একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে সুন্দর একটা কোরআন হাদিসের পরিবেশে বসার, আলোচনা করার এবং পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আগে খেয়াল করতাম বক্তা মঞ্চে থাকলে কখন জানি পুলিশ এসে ধরে নিয়ে যায়, আর এখন খেয়াল করি বক্তা মঞ্চে থাকলে পুলিশ গাড়িতে বসে বসে ওয়াজ শোনে। অবস্থাটা পরিবর্তন করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই অবস্থাটা পরিবর্তন হয়েছে, এইটা মনে হয় আপনারা ভালোভাবে মেনে নেননি। এইটা মনে হয় আপনারা খুশি না। আপনারা মনে করতেছেন আগের অবস্থায় থাক। তা তাই যদি না হয়, তাহলে এলাকার লোকজন এখনো বাড়ি কেন? যে লোকগুলো বাড়ি, সেই লোকগুলো চাচ্ছে কোরআনের মাহফিল বন্ধ হোক। যে লোকগুলো দোকানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই লোকগুলো চাচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হোক। এরা কোরআনের পক্ষের শক্তি নয়। যদি এরা কোরআনের পক্ষের শক্তি হতো, তাহলে এতক্ষণ ময়দানে চলে আসতো। কথা বলেন ঠিক না ঠিক? কথায় বলে বৃক্ষ তোমার নাম কি? তাই যদি হয়, তাহলে আপনারা বাড়ি থাকা মানেই কোরআনের বিরোধিতা করছেন। আপনারা এখানে এসে বসাই মানেই হলো কোরআনের পক্ষে আপনারা কাজ করালো। আল্লাহ ওনাদেরকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক। আল্লাহ আপনাকে আমাকে যাদেরকে কবুল করেছেন, আমরা সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? যে আলহামদুলিল্লাহ বলার সময়
গালের ভিতরে জিহ্বাটা নড়াচড়া করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে? বুঝে শুনে বললেন ভাই, গালের ভিতরে জিহ্বাটা নড়ে, তারপর তোমরা কথা বলি, কথা ঠিক না বই ঠিক? আচ্ছা বলুন তো, গালে যে বড় জিহ্বাটা আছে, এই জিহ্বাটা না নাড়িয়ে কথা বলতে পারবেন কেনা কেনা? হাত তোলেন তো। তাহলে জিহ্বা আছে তাই এক মুসলমান কথা বলেন, জিহ্বা আছে তাই তাই যদি হয় বলুন তো, আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বাটা বড় না ছোট? নিঃসন্দেহ গরু কথা বলতে পারে। আপনারা আগে বলেন জিহ্বা আছে তাই কথা বলে। তাহলে আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বা, কিন্তু গরু কথা বলতে। এবার বলুন তো, গরুর জিহ্বার চাইতে মহিষের জিহ্বাটা, মহিষ কি কথা বলতে পারে? মহিষের জিহ্বার চাইতে হাতির জিহ্বাটা, হাতি কি কথা বলতে পারে? তাহলে মানুষ কেন কথা বলে? গবেষণা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, গবেষণা করা দরকার আছে না নাই? তুমি আর আমি বসে থাকি আর গরুর গোশত খাই। বিজ্ঞান কিন্তু রিসার্চ করতে আছে 3.5 হাত বডির ভিতরে আল্লাহ এত যন্ত্রাংশ কেন ফিট করেছে। বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো, বিজ্ঞান রিসার্চ করে একটা অ্যান্সার পেয়ে গেল। অ্যান্সারটা হলো এরকম, মানুষের একটা বড় জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা আছে বলেই মানুষ কথা বলে। সারা জীবন গরুর গোশত খাইছেন, বলুন তো গরুর বড় জিহ্বার পাশে নিশ্চয়ই একটা ছোট জিহ্বা আছে, সেই জিহ্বাটা আমাদের চাইতে ছোট না বড়? গরুর বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা। এই ছোট জিহ্বারে আপনারা শেরপুরের মানুষ কি জিহ্বা বলেন? আলা জিহ্বা গরুর কি আছে, মহিষীর কি আছে, হাতির কি আছে? এই জন্য মহিষ কথা বলতে পারে না, হাতিও কথা বলতে পারে না, গরুও কথা বলতে পারে না, কারণ গরুর জিহ্বা বড় কিন্তু কি নাই। তাহলে আলা জিহ্বাটা আপনাকে আমাকে তৈরি করে দিয়েছেন কে? 1 মিনিট একটু ভাবুন। আল্লাহ শুকরিয়া আদায় করতে তো মন চায় না মোটেও, মোটেও তো আল্লাহর নাম শুনে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। 1 মিনিট ভাবুন, একটা সেকেন্ড ভাবুন, বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আবার এই ছোট জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু যদি না থেকে তার চেয়ে একটু ছোট হয়ে যায়, লোকটা তখন কি হয়ে যায়? তোতলা হয়ে যায়। আর বড় জিহ্বার পাশে যার ছোট জিহ্বা নাই তিনি হয়ে যান বোবা। কি নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন! বড় জিহ্বার পাশে পূর্ণাঙ্গ একটা ছোট জিহ্বা দিলেন। ছোট জিহ্বাটা কথা তৈরি করে, বড় জিহ্বাটা সাপ্লাই দেয়। যে আল্লাহ বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা দিয়ে সুন্দর করে কথা বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আর একটু জোরে বলেন, শুকরিয়াটা আসতে না জোরে? যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, যে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে আপনাকে বোবা বানিয়ে দিতে পারে। আপনারা দেখেছেন গত 2 দিন না 3 দিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে বোবা হয়ে গেছে। আপনারা যদি মিডিয়া না দেখে থাকেন আজকে বাড়ি গিয়ে দেখবেন, এক বক্তা ওয়াজ করতে করতে কি হয়ে গেছে? একেবারেই বোবা, কথা বন্ধ। গরম পানি খাইলেন, চা খাইলেন, অনেক কাছাকাছি করলেন, আর কথা উঠেনি। বক্তা শেষ পর্যন্ত জাতির কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে গেলেন। বক্তা সুন্দর সুললিত কণ্ঠে কোরআনের কথা বলতেছিলেন, হঠাৎ করে কোরআনের কথা বলতে যেই জবানটা বন্ধ করে কে দিয়েছে? আজকের এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করে আল্লাহ বক্তার জবানটা আবার ক্লিয়ার করে দিক। আরেকটু জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা থাকার পরেও বোবা বানাই দিলেন। আজকে আর তুমি আর আমি যদি নাফরমানি করি, আল্লাহ তোমার আমার যে কোনো মুহূর্তে বক্তার মতন বোবা বানাইয়া দিতে পারে।
এবার মানুষ কেন কথা বলে আল্লাহর কাছে জবাব চাচ্ছে, আল্লাহ এরা তো বিজ্ঞান রিসার্চ করলো। আল্লাহ উত্তর দিচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। আসমানের নিচে জমিনের উপরে মানুষের মতো এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। তাহলে যে আল্লাহ 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, খাওয়ার শক্তি দিলেন, হজমের শক্তি দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে। তাহলে এবার কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন কাদের জন্য? উম্মতের জন্য। এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? নিজের পরিচয় নিজে ভুলে যাবেন, পরিবারের পরিচয় ভুলে যাবেন, সন্তানাদির পরিচয় ভুলে যাবেন, কানবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে দয়া করে মাফ করে দাও। পৃথিবীর সবাই চাই সবাই পরিবার উপকৃত হোক, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, বুলটারে ফেলাই রেখে যায়নি। আবার শেখ হাসিনা চলে যাওয়ার আগে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? খালি সবাই চাই নিজের আপনজন, নিজের আত্মীয় স্বজন বেঁচে যান। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি চেয়েছিলেন সবাই বেঁচে গেলেও আমার উম্মতেরা যেন সবাই ধরা খাইলেও আমার উম্মতের যেন ধরা না খায়। তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু দরদি নেতা পাওয়া যায়, যত দরদি নেতা সমাজে মাথা উঁচু করে, প্রত্যেকটা জনদরদি নেতা নিজের কথাই আগে চিন্তা করে। কথা বলেন ঠিক না ঠিক? যদি সব নেতারা জাতির কল্যাণের জন্য কথা বলতো, কাজ করত, খোদার কসম আমার দেশ গরিব থাকতো না। কথা না বলি, আমি কি কথাটা বাড়াই বললাম? জোরে বলেন, কথা বাড়াই বললাম? সারা জীবন নেতারা বলেছে আমাকে ভোট দিলে আমি এই করবো সেই করবো। ক্ষমতায় যাবার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না। 5 বছর ক্ষমতায় যাবার পরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ইতিমধ্যে যত নেতারা এসেছে সব নেতা একই কাজ করেছে। কোরআনপন্থী নেতারা কি করবে আমি জানি না,
কারণ ওনাদের তো আমরা কোনোদিন পরীক্ষা করে দেখিনি। কি কথা বলেন, কথা বলেন। এখন একটাবার পরীক্ষা করে দেখা লাগবে যে ওনারাও আগের নেতার মতন হয় কিনা। যদি এনারাও আগের নেতার মতন হয়, আরে ওনাদের তো 3 তালাক, আর এই কোরআনপন্থী কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের কথা বলে যারা দুর্নীতি কাজ করবে তাদের দেব 172 তালাক। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এখনো মনে হয় বোঝেননি। আগের সব নেতারা সুযোগ নিয়েই দুর্নীতি করেছে, কেউ কম করেছে কেউ বেশি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে এক দাড়ি পাল্লায় হিসেব করবো না, কিন্তু কোরআনপন্থীওয়ালারা বারবার বলে যাচ্ছে একটাবার সুযোগ দিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠন করব। কিন্তু জাতি এত চালাক, সারা জীবন কয় হুজুরির পক্ষে, ঠিক ভোট কেন্দ্রে যেয়ে মারে বাম পক্ষে রাম পক্ষে, ওই সময় হুজুরির ঈমান থাকে না। এরকম ঈমান নামক বেঈমান আমার শেরপুরি নাই, শেরপুরি নাই, থাকলেই এখানে নাই। হাত তোলেন তো হুজুর, আমি সারা জীবন হুজুরির পক্ষে থাকবো, ভোট দেবো বিপক্ষে। এরা লোক হাত তোলেন তো। এই একটা লোক পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। একটাবার পরীক্ষা করব আমরা। আমার কথার সঙ্গে আপনারা একমত? একটাবার পরীক্ষা করব, বারবার আমরা পরীক্ষা দেব না, একবার পরীক্ষা দেব। যদি এই পরীক্ষায় যদি কোরআনপন্থী আলারা দুর্নীতিগ্রস্ত হয়, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। আমরা আর সাদা কাপড়ের পক্ষে থাকবো না, তখন যে যা পারি করবো, কিন্তু একটাবার সুযোগ যখন পেয়েছি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। আমি বলতেছিলাম আমার নবী ভাই, পিছনে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এই পাশে দুজন তো এই পাশে ফাঁকা আছে, আপনারা সামিয়ানার বাইরে বসতেছেন, এটা আমার জন্য কষ্ট লাগতেছে। কারণ ইতিমধ্যে একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে। আজকের মাহফিল ছিল, যদি 2 দিন জ্বর হয় আপনাদেরই ক্ষতি হবে। এই জন্য দয়া করে এই কোনায় এই কর্নারে জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, মেহেরবানি করে সবাই এই সামনের দিকে চলে আসবেন। আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন। আল্লাহ আপনাকে আমাকে রহমত করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম সারা জীবন রাসূল কষ্ট করেছেন, এখনো নবীজি কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন কাদের কল্যাণের জন্য কাঁদবেন? সেই নবী আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর নামে দুরূদ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইতিমধ্যে আমি কোন কোন সূরা থেকে কোন কোন জায়গায় আলোচনা করেছি এটা আমি দেখতেছিলাম। সূরা তাওবার আলোচনা আপনাদের শোনানো হয়েছে, সূরা নিসার আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে, এরপরে সূরা হজের আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতির। কোন সূরা? ফাতিরের আলোচনার বিষয়বস্তু হলো গোটা বিশ্বের মুসলমানেরা 3 ভাগ। সব মুসলমানেরা কয় ভাগ? একটা ভাগ মুসলমান সবার আগে নিষ্কৃতি পেয়ে যাবে, আর 2টা ভাগ মুসলমানকে অনন্তকালের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আপনি সেই একটা ভাগে আছেন না 2 ভাগে আছেন? যেহেতু এখানে সবাই মুসলমান, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাত ইসলামের লোক আছে, তাহলে আমরা সবাই কি মুসলমান? এই মুসলমানগুলো 3টে ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ আল্লাহ আগেই মাফ করে দেবে, আর 2টা ভাগের প্রশ্নের সম্মুখীন হতে হবে, উত্তর দেওয়া লাগবে। সেই 2 ভাগের ভিতরে যদি আমরা পড়ে যাই বিপদগ্রস্ত, যদি একটা ভাগে থেকে যাই নাজাত প্রাপ্ত। আমি কোরআন দিয়ে সেই 3টা ভাগের আলোচনা করব। কোন অবস্থায় 12টা পার হবে না। এতটুকু সময়কে আপনারা আমাকে দিবেন? দিবেন? কারা কারা দিবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিবেন? আমার নেতা দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? সবাই মিলে বলেন কোন সূরা? 22 নম্বর পারার 35 নম্বর সূরা, নাম হলো সূরাতুল ফাতির।
মক্কায় যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে একটা অন্যতম সূরা হলো ফাতির। ফাতির মানে প্রশস্ততা। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি প্রশস্ত আসমান এবং প্রশস্ত জমিনের মালিক। বলুন তো আসমান জমিনের মালিক কে? আরেকটু জোরে বলুন আসমান জমিনের মালিক কে? এই সূরাটার আয়াত হলো 45। আমি তেলাওয়াত করেছি 31, 32, 33 তিনটা আয়াত। চলুন আয়াত তিনটা যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আমি বা আমরা ফেরেশতার মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হুয়াল হক, ওই কিতাব সত্য। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? মুসলমান স্পষ্ট করে বলবেন ওই কিতাবের নাম কি? কোরআন সত্য না মিথ্যা? পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি এখন জন্ম নিয়েছে। একটা কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সেটার নাম হলো আল্লাহর কোরআন। বলুন তো বাংলাদেশের কোরআন আর পাকিস্তান কোরআনের ভিতরে পার্থক্য কি? কোন পার্থক্য আছে? আমার দেশের কোরআন আর আমেরিকার কোরআন পার্থক্য আছে। আমার দেশের সূরা ফাতিহাও যা আমেরিকার সূরা ফাতিহাও তাই। আল্লাহ বলতেছেন ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হলো সম্পূর্ণ সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শুধু এই কিতাব সত্য নয়, পূর্ববর্তী আরো যে তিনটে কিতাব নাজিল করেছিলাম সেই তিনটা কিতাবও সত্য। সেই তিনটা কিতাবের নাম হচ্ছে তাওরাত, জব্বুর আর ইনজিল। এই তিনটে কিতাব আর আমার কোরআন, চারটে কিতাবই সত্য। তবে সেই তিনটা কিতাবের কোনো হুকুম আমার সমাজে চালু নাই। এখন চালু আছে আল্লাহর কোরআনের হুকুম। তাহলে সেই কোরআনের উত্তরাধিকারী আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ভালো করে শোনো, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে? আরো জোরে বলেন, গোপনে কাজ করলে কে দেখে? প্রকাশ্যে কাজ করলে কে দেখে? তুমি চুরি করতেছো, কেউ দেখতে পেল না, কার নজরে ধরা পড়েছ? ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি। দেখেছে? তাহলে আগের এমপি পাস করার জন্য 170টা ভোট দিয়েছিলেন একজনে, অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয়টা? মেরেছেন 170টা। কয়টা বেশি মেরেছেন? 169টা বেশি। যখন ভোট মারলেন আল্লাহ মনে হয় দেখতে পাইনি। দেখছে? আল্লাহ দেখার দরকার নাই। সূরা ইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সেদিন হাত বলবে আল্লাহ এই তোমার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা, মেরেছিল 170টা। 169টা ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা কাঁধে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। হেঁটে যাওয়া লাগবে না, ফেরেশতা কাঁধে করে নিয়ে যাবে। কথা বলেন। তাহলে এইরকম ভোট মারা টুপিওয়ালা, এইরকম ভোট মারা ইমাম, এইরকম ভোট মারা হাসেব আমার সমাজে 2-4 ঘন্টা আছে না? এখন আবার টুপি মাথায় দিয়ে সামনের কাতারে বসে।
দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই, মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালাইয়ে শেরপুরি চলে আইছে। কি সুন্দর আতর, কি সুন্দর হাজির রুমাল, কি সুন্দর দাড়ি। ভোট দেওয়ার সময় দিল 10টা 15টা 20টা, কথা বলেন ঠিক না ঠিক? আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এত সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। ওদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে, কুকুরও ফিক করে হেসে ওঠে। কুকুর কয়, কত বড় মৃত্যু, কত বড় মৃত্যু। নিজেরাই ভোট করল, আর এখন বলতে সুষ্ঠু নির্বাচন। ছিল না। আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ নিয়ে আসে ফুলের মালা, কেউ নিয়ে আসে গজের মালা, কেউ নিয়ে আসে টাকার মালা, কেউ নিয়ে আসে নৌকার মালা, কেউ নিয়ে আসে বিভিন্ন মালা। আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পরতেছো, জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা, ওরাই পরাবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে, এখন যদি মঞ্চে এসে বলে আমি একটু কথা বলবো, আপনারা কের মালা দেবেন আপনারাই ভালো জানেন। পিরোজপুরের পাশে ঝালকাঠি জেলা, ঝালকাঠি জেলার একটা হেডাম নেতা ছিল শাহজাহান ওমর। কি ওমর? বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন। হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন। দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা? হেডাম নেতা। কি নেতা? হেডাম নেতা। হেডাম নেতা নির্বাচন করে এমপি হলেন। বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু। হেডাম নেতা এতদিন পালাইছিল। গতকালকে এলাকায় আসছে, জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে। ভেঙার পরে তিনি আজকে গেছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে। জনগণ এমন পিটান পিটাইছে, সাংবাদিকের সামনে এসে বলতে, দেখো আমার দাঁত ছাড়াই গেছে, আমার গাড়িটা ভেঙে তছনছ করেছে। তাহলে ওই হেডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওরা ছিল হেডাম নেতা। এখন ক্ষমতা শেষ, জনগণ দিচ্ছে জুতোর বাড়ি। গত পরশুদিন দেখলাম 13 জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো ট্রাইব্যুনালে। আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে, এরা এর আগেই পুলিশের স্যালুট নিত। এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো। একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল, একবার এদিক গেছে আর একবার এদিক গেছে। পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না, শোনেন। কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদি ধরার জন্য, আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য, যেন কোনো সমস্যা না হয়। আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম, কথা বলেন ঠিক না বেটি? আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি। এখন পুলিশদের স্যালুট জানাই, কারণ আপনারা আচরণ ভালো করবেন, মানুষ আপনাদের স্যালুট দেবে। তবে যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন, এটা আপনার বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? তাহলে আজকের থেকে নিয়ত করব, আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাবো। তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না? বিশ্বাস হয় আপনাদের? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, যারা বাড়িটা শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে। আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? আমার মনে হয় দেখতে পাচ্ছে না।
কি করি ভাবে মাথার উপরে সামিয়ানা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। প্রথম আয়াত শেষ, দ্বিতীয় আয়াত মূল আলোচনা। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, যারা মুসলমান, কিয়ামতের দিন মুসিবতের কালে আমি আল্লাহ পাক যখন বিচার করব, তখন সব মুসলমানরা তিন ভাগ হয়ে যাবে। কয় ভাগ? আরো জোরে বলেন। বলুন তো, আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি মুসলমান না কাফের? মুসলমান। জাতীয় পার্টির যিনি নেতা মারা গেছেন, উনি মুসলমান না কাফের? মুসলমান। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে ছিল? উনিও মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলুন তো, জামাত ইসলাম যারা করে তারাও কি? যে কয়জন হুজুর চলে যাচ্ছে এনারাও কি মুসলমান? ভাই চলে গেলে চলবে না, কোরআনের আলোচনা শুনতেই হবে। কোরআনের আলোচনা শোনার জন্যই তো আপনারা এসেছিলেন। আপনারা যদি চলে যান, কোরআনের আলোচনা শোনাবো কান? কিছু কিছু হুজুররা মনে করে আমরা যা জানি অন্য হুজুররা তা জানে না। না ভাই, ভুল বুঝেন না। আপনি যা জানেন আমি তা জানি না, আবার আমি যা জানি আপনিও তা জানেন না। সুতরাং আমি কোরআনের কথা বলতেছি। কোন গ্রুপের লোক আপনি, এটা আপনাকে যাচাই বাছাই করেই যেতে হবে। টুপি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায়, বিশ্বের সবচেয়ে বড় মুসলমান শিকিরা। পাঞ্জাবি পরলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলমান আছে যারা সৌদি আরবে পাঞ্জাবি পরে। দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেলের দাড়ি ছিল বিশ্বের সবচেয়ে নাম করা লম্বা দাড়ি। সুতরাং আমার কথাগুলোকে শুনতে হবে। কওমি জগতে আছেন যারা, তারা মুসলমান। আলিয়া জগতে যারা আছেন তারা মুসলমান। আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান। বিএনপি যারা করে তারা মুসলমান। জামাত ইসলাম যারা তারা করে মুসলমান। তারা সবাই কিওয়ালা? কলেমাওয়ালা। কিওয়ালা? লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ইল্লা ফাতাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি যাবে আল্লাহর জান্নাতে। আওয়ামী লীগ কালেমাওয়ালা, সবাই আমরা কালেমাওয়ালা মুসলমান। এই মুসলমানদের নিয়ে আলোচনা। দেখি না কোন টুপিওয়ালা জান্নাতে যায়, কোন টুপিওয়ালা জাহান্নামে যায়। একটু আলোচনা করে দেখি। কওমি জগতের হুজুরদের কাছে অনুরোধ করি, আপনাদের ইলম বেশি, আমরা স্বীকার করি, কিন্তু আপনাদেরকেও এখন কোরআনের পক্ষে 100% থাকা লাগবে। হুজুররা হয়তো মনে করে আমরা কি কোরআনের পক্ষে না? অবশ্যই আপনারা কোরআনের পক্ষে, কিন্তু শুধু কোরআনের পক্ষে থাকলে হবে না। যেভাবে থাকলে আল্লাহ নাজাত দেয় সেভাবে থাকা লাগবে। এই জন্য সকলের উদ্দেশ্য আমার নসিহত, সব মুসলমানরা কয় ভাগ? আরো জোরে বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সব মুসলমানরা কয় ভাগ? এবার দেখি না কোন মুসলমান কোন ভাগে থাকে। যদি বাংলাদেশ জামাত ইসলামের হুজুররা জাহান্নামের ভাগে থাকে, আমি দোয়া করি জান্নাতে ঢুকাতে পারবো না। আওয়ামী লীগের মুসলমানরা যদি জান্নাতের কাতারে থাকে, আমি ওয়াজ করি, বদদোয়া করি, তাদের জাহান্নাম থেকে ঠেকাতে পারবো না। এই জন্য দেখি না আমরা কোন মুসলমান কোন কাতারে আছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, তারপরে কি বলে হাফেজ সাহেব, দেখি না আমরা কোন গ্রুপ কোন মুসলমানের দলে আছি। আমাদের দেশের কিছু হুজুরদের একটা দোষ আছে, এই হুজুররা বস পেরাতে আসে কেন? এই হুজুররা যদি কোরআনের মাহফিল বসতে ভালো না লাগে, তোমাদের আসতে বলে কেনা? ঠিক যখন আলোচনার একটা মোড় তৈরি হয়, তখন কিছু হুজুর টুপটাপ করে উঠতে শুরু করে। এরা বেশি জানে, দাওয়া তুই যদি জানো তো কোরআনের মাহফিল আসার দরকার কি তোমাদের? এরা কোরআনের মাহফিলের বিরোধী, এরা মসজিদের বিরোধী। এরা যখন মাদ্রাসা করবে, তোমার মাদ্রাসার মাহফিলে যদি আমরা সব উঠে আসি, তোমার মাদ্রাসা তো দর্শক যাবে। এটা মসজিদের মাহফিল।
যে মসজিদে মাহফিলের সামনে কিভাবে সাহায্য করি, একদল হুজুর ঠিক আর পায়ের মতন বসে, যেই আলোচনা ঠিক সময় বসে সেই একদল হুজুরকে হাঁটা করে। এরা কোরআনের বিপক্ষে, এরা কোরআনের বিপক্ষে। আলেমদের কোরআনের পক্ষে থাকা দরকার। সেখানে আলেমরাই কোরআনের মাহফিল ধ্বংস করতে আসে না। আমি এখানে বসে দেখলাম যে কজনে মাহফিল থেকে উঠেছে সব কটা হুজুর, যে কয়টা এখান থেকে চলে গেছে সব কটা লম্বা দাঁড়িয়ে, লম্বা জুব্বাওয়ালা, একটাও পেনশনওয়ালা উঠিনি, সব কটা জুব্বাওয়ালা উঠে চলে গেল। কেন? আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কি জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি? তাহলে তোমরা মাংসতে উঠলে কেন? যদি ওট পাই, ওট পাতা আসার কি দরকার ছিল? ওদের মাহফিলে আমরা সবাই একসঙ্গে উঠে আসবো, কিন্তু এটা আমরা পারি না, ওরা পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই ধর্মের উপকার, আর ওরা লপনা জামা গায়ে দিয়ে ধর্মের বিরোধী। তা আমি বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে সবাই উচিত একটা প্রতিষ্ঠানের খেয়াল করা। এখানে একটা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য তো মাহফিলটা দিয়েছি। কথা বলে, আমরা যদি সবাই চলে যেতে মাহফিলটা ভেঙে যাবে না? আল্লাহ সবাইকে হেফাজত করুক। বন্ধুগণ, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসলমানরা কয় গ্রুপ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যাই। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন, কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে চেয়ারে বসবেন, আল্লাহর সামনে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ বলতেছেন সব মানুষগুলোরে তিন ভাগ করে দেওয়া হবে। তার ভিতরে কুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে কি? সালাসা মানে তিন না? আল্লাহ বললেন সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন তিনটি গ্রুপ হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন একটা দল থাকবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলে। একটা দল থাকবে আল্লাহর সামনে, আর একটা দল থাকবে আল্লাহর ডাইনে, আর একটা দল থাকবে আল্লাহর বামে। তাহলে আল্লাহ চেয়ারে বসে গেল, সমস্ত লোকগুলো সামনে কয় দল? ভালো করে বোঝেন, হৃদয়ের চোখ মানে কান দিয়ে শুনবেন, হৃদয়ের চোখ দিয়ে দেখবেন, অন্তর দিয়ে বুঝবেন। আল্লাহর সামনে কয় দল? একটা ডাইনে আর একটা। যারা ডাইনে থাকবে তারা হলো ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কলেমাপন্থী, ডাইনপন্থী মানে মুসলমান। তাহলে আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জাতীয় পার্টি করি, আমরা সব কলেমাওয়ালা, আমরা সব তাহলে কোন পন্থী? ডাইনপন্থী। কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না। কে নিষেধ করেছে? যদি মনে করে পুঁজিরা তাহলে সূরা ওয়াকিয়া পড়ো। আল্লাহ বলে তুমি মুসলমান, তুমি কোন পন্থী? ডাইনপন্থী। তাহলে একটা থাকলে ডাইনে আর একটা থাকলে আল্লাহ বামে। যারা বামপন্থী তারা ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক মারা গেছে এরা সব কোন পন্থী? বামপন্থী। উলাইকাল মুকাররাবুন। আর একটা দল থাকবে একেবারে আল্লাহর সামনে। যারা নিকটতম লোক তারাই থাকে কি? সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরাউন, নমরুদ, তার দলের লোক বামপন্থীরা জাহান্নামে চলে যাও। আমার সামনে যারা বসে আছো সব নবী রাসূলেরা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তাহলে সামনে যারা আছে নবী রাসূলগুলো বিনা হিসাবে কোথায় চলে গেল? বামপন্থী যারা আছে তারা বিনা হিসাবে কোথায় চলে গেল? তাহলে দল আছে কয়টা? কোন পন্থী? ডানপন্থী মানে কলেমাপন্থী। ওই পন্থীর ভিতরে তাকাই আল্লাহ দেখতেছে আওয়ামী লীগের লোকও আছে, আল্লাহ দেখতেছে বিএনপির লোকও আছে, আল্লাহ দেখতেছে জামাতের লোকও আছে, আল্লাহ দেখতেছে টুপিওয়ালারা আছে, পাগড়িওয়ালারা আছে।
দুই গ্রুপ চলে গেছে, এক গ্রুপ কোথায় গেছে? জান্নাতে। আর এক গ্রুপ কোথায় গেছে? এবার আল্লাহ বলবে সবে তোমরা সামনে এসো। তোমরা তো সব টুপিওয়ালা, তোমরা তো সব তাহাজ্জুদ গুজারি। এর আগে যতবার শুনেছি আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠেই যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী কোরআন না পড়ে কাজ শুরু করে না। এরকম কথা শোনেননি আপনারা? শোনেননি? তাহলে ওনাদের নেত্রী মুসলমান, আমরাও মুসলমান, ওনারা ওয়াজ করেছে, ওনারাও মুসলমান। কালেমাওয়ালা লোকগুলো আল্লাহ পাক বললেন সামনে এসো, সামনে এসলো। তাহলে এখন দুই গ্রুপ চলে গেছে, নবী রাসূলরা চলে গেছে, তারপরে কাফেররা চলে গেছে। এখন একদল লোক সামনে আছে, সেই দলটা কি ওয়ালা? এই কথা বলে কালেমাওয়ালা, ইমান না কালেমাওয়ালা। কালেমাওয়ালা আর ইমানদার এক জিনিস নয়। কালেমা অনেকেই পড়ে কিন্তু ইমান অনেকের নাই। তাহলে এখন আছে সব কি ওয়ালা? কালেমাওয়ালা। আল্লাহ পাক বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমার বান্দাদের ভিতর থেকে যারা এই কিতাবের উত্তরাধিকারী, যারা কালেমাওয়ালা, এই লোকগুলোকে আল্লাহ পাক বলবে এবার 3 ভাগ হয়ে যাও। ওই যে সামনে একটা দল থাকলো, ওই দল আবার কয় গ্রুপ হয়ে গেল। তাহলে আমার কথাটাকে বোঝেন, প্রথম কয় গ্রুপ হইল, তার ভিতরে এক গ্রুপ কোথায় গেল, আর এক গ্রুপ কোথায় চলে গেছে। তাহলে আর আছে কয় গ্রুপ? এই গ্রুপ সব কি ওয়ালা? কালেমাওয়ালা, সব কালেমাওয়ালা। এরা হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, পাত্রী না, সবাই এরা কি মুসলমান। এরা সবাই কালেমাওয়ালা, এরা গরুর গোশত খাওয়ালো সব আছে। এবার আল্লাহ পাক বলতেছে এই গ্রুপটা এবার 3 ভাগ হয়ে যাও। 3 ভাগ হবে কারা কারা? আল্লাহ পাক বলতেছে তাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি, একটা দল চলে যাও পিছনে যারা মানুষের উপরে জুলুম করেছ। এরা মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান। এরা কিন্তু মুসলমান কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। জালেম মুসলমান কি আমাদের সমাজে আছে? আছে। এবার আসুন, জালেম মুসলমান, জালেমরা আলাদা হয়ে যাও। অমিনহুম মুক্তাসিদ, আরেকটা মুসলমান আলাদা হয়ে যাও যারা ছিল ধর্মে নিরপেক্ষ। মুনাফিক। তাহলে জালেমগুলো আলাদা হয়ে গেল, মুনাফিকগুলো আলাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর একটা দল থাকবে তারা নির্ভেজাল কালেমাওয়ালা, ঈমানওয়ালা, কোরআন প্রতিষ্ঠাকারী মুসলমান নরনারী। এদেরকে আমি আল্লাহ পাক সবার আগে মাফ করে জান্নাতে দেব। তাহলে আমরা কালেমাওয়ালা গ্রুপ কয় ভাগে ভাগ হয়ে যাব? একটা জালেম, একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। বুঝি আইছে আমার কথা? মুসলমান আমার কথা কি বুঝি আইছে? তাহলে আবারও তাকরার করি, প্রথম আল্লাহ ভাগ করবেন কয় ভাগে? তার ভিতরে এক ভাগ সরাসরি জান্নাতে যাবে, তারা নবী রাসূল। আর এক ভাগ সরাসরি কোথায় চলে গেল? এবার থাকলো কয় ভাগ? এরা কালেমাওয়ালা, সবাই কালেমাওয়ালা, কেউ কালেমার বিরোধী নয়। সবাই কালেমা পড়েছে, আযান দিয়েছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, সবাই কালেমাওয়ালা। গরুর গোশত খেয়েছে, ঈদের নামাজ পড়েছে, তারপরে রোজার ঈদ পড়েছে, মসজিদে জুমার নামাজ পড়েছে, এরা সব কালেমাওয়ালা। এই কালেমাওয়ালা লোক এবার কয় ভাগ হয়ে গেল? একটা জালেম, একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। কথাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি? বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। যেই গ্রুপটা নির্ভেজাল কালেমাওয়ালা, ঈমানওয়ালা, এদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। এবার আমার আলোচনার বিষয় হলো ওই জালেম মুসলমান কারা? পৃথিবীতে কে এত জুলুমি করেছে বলুন তো, বলুন তো, বলুন তো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, মেরেছিল তারা কারা? মুসলমান। তারা কারা? মুসলমান। যে লোক হুসাইনকে মেরেছিল ওই লোকটার নেতা ছিল ইয়াজিদ। ইয়াজিদ মুসলমান না কাফের? এই শেরপুরের মুসলমানরা বলুন তো, ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদের মুখে কি দাড়ি ছিল? ইয়াজিদের মাথায় কি টুপি ছিল? ইয়াজিদের গায়ে কি জুব্বা ছিল?
এজিদ ছিল মসজিদের খতিব, এজিদ ছিল মসজিদের ইমাম, এজিদের মুখে দাঁড়িয়ে ছিল, এজিদের মাথায় টুপি ছিল, এজিদের গায়ে জুব্বা ছিল। তাহলে এই জুব্বাওয়ালা, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা কেন হোসাইনকে মেরে দিল? কারণ হোসাইন ছিল খাঁটি নির্ভেজাল মুসলমান, আর এজিদ ছিল জালেম মুসলমান। আমাদের দেশের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজিবুর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আল্লাহ মাফ করুক। ওই আমি হয়তো বলি ফেললাম, কিন্তু ওনারাই তো লিখতেন। ওই যে জাতীয় সংসদে একজন বলেছিল না যে আমাদের শেখ হাসিনার পেছনে রহমাতুল্লাহ আলাইহি যোগ্য দিতে হবে, বলেছিল না ভাই? ওই জয়পুরহাটের এক এমপি হযরত জি কওসি। তারপর ওনারা বলতেন যে, শোনেন, ওনারা বলতেন যে মুজিবার হলো পীর বংশের লোক, ওনারা পীর বংশের লোক। অথচ আমার ফাঁসি চাই, মতিউর রহমানের লেখা আমার ফাঁসি চাই বইটা একটু পড়ি, দেখবেন যে মুজিবার কোন পীর বংশের লোক। যাক, আমি ওদিকে যাবো না, কারণ কারো চরিত্র হানি করার জন্য আমি আসিনি। আমার শুধু বক্তব্য, শেখ হাসিনাও মুসলমান, আল্লামা সাঈদীও মুসলমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন ছিল হুসাইনও মুসলমান, ইয়াজিদও মুসলমান। এজিদের অত্যাচার সহ্য করতে না পেরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে জীবন দিয়েছে। হাসিনা রহমাতুল্লাহ আলাইহির অত্যাচার সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী জেলখানায় জীবন দিয়েছে। তাহলে ইয়াজিদ জালেম মুসলমান তখনও ছিল, জালেম মুসলমান এখনো। আরো জোরে বলেন, এখনো। আলী অতীতে জালেম ছিল, এখনো জালেম আছে না নাই? এখন জালেমের জুলুমের কারণে হুসাইনের উত্তরসূরিরা কি ময়দান ছেড়ে দেবে? জোরে বলেন, ময়দান ছেড়ে দেবে? যদি হুসাইনের মতন আবার রক্ত দিতে হয়, যদি আবুল কাসেমের মতন আবার শহীদ হতে হয়, তবু হুসাইনের উত্তরসূরিরা জালেমদের কাছে ময়দান ছেড়ে দেবে না। এবার আসুন, হুসাইন মুসলমান, ইয়াজিদ মুসলমান। ইয়াজিদ হলো জালেম মুসলমান, হুসাইন কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। নির্ভেজাল মুসলমান যদি হতে চান, পরীক্ষা একটু দেওয়াই লাগবে। কথা বলেন, কথা বলেন। ভালো ছাত্র যারা, তারা তাদের পরীক্ষা দেওয়া লাগে। আগের আমাদের ছোট বাচ্চারা এখন মনে মনে ভাবে আগের সরকার ভালোই ছিল, কারণ আগের সরকার থাকা অবস্থায় পরীক্ষা দেওয়া লাগতো না। কি বলেন না? কি পাস ছিল? অটো পাস। কেন অটো পাস হবে না? নেতাদের বেলায় তো ভোট দেওয়া লাগতো না। এজিদ চেয়েছিল মসজিদে কোরআন থাকবে, মসজিদের ইমাম সাহেবরা কোরআন যত লম্বা করে পড়ে পড়ুক, কিন্তু কোরআনের আইন রাস্তায় চলবে না। আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন মসজিদের ইমাম সাহেবরা যত লম্বা করে আরবিতে কোরআন পড়ে পড়ুক, যত আরবিতে মোনাজাত করে করুক, কিন্তু মুফাসসিররা বাংলায় ব্যাখ্যা করে তাফসীর করতে পারবে না। মিলাই নিয়ে সব কিছু বলা যাবে না, কারণ আমাদের যিনি আজকের মাহফিলের পরিচালক, তিনি বলেছেন যে শেখ হাসিনার গালাই লাভ নেই। তাই বলেছেন না? এটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, কিন্তু তোমরাই তো আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিলে। তোমাদের কারণে বিগত 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। যাদের বয়স 20-25 বছর, তারা একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। কথা বলেন, কথা বলেন। আমি তো জানি, আমি জানি যে আমার কথাগুলো কিছু লোকের ভালো লাগে না। যাদের রক্তে ভেজাল আছে তাদের কাছে আমার কথা ভালো লাগবে না, আমি ভালো রকম জানি। আমিও চেষ্টা করি কিছু কথা সম্বরণ করার জন্য,
কিন্তু তোমাদের কারণে আমাকে মঞ্চের থেকে যখন পালিয়ে যেতে হয়েছিল সে কথাগুলো আমি কি করে ভুলে যাই? তোমাদের কারণে মঞ্চে আমি কথা বলতে পারিনি, আমাকে আত্মগোপন করে চলে যেতে হয়েছিল। তোমরা চারিদিক থেকে আমাকে ঘেরাও করে রেখেছিল ধরার জন্য। আমার সে কথাগুলো আজও ভুলে যাইনি, সব কথা আমার মনে আছে। সব কথা আমাদের মনে নাই? জোরে বলেন মনে নাই? যাত্রা গান করতে এসে নায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, গায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, আর আলেমদের অপমান করে মঞ্চের থেকে নামাই দেওয়া হলো। কলেজ রোডের থেকে ওই পাশে এক বিরাট মাহফিল হলো, মনে আছে আপনাদের? মাহফিলে বড় নেতা বলেছিল আজকে কোনো রাজনীতির কথাবার্তা হবে না। বলি নাই বলি নাই বলি নাই? আমি ও ভাসুরীর নাম ধরবো না, ও ভাসুরীর নাম আমার অন্তরে গাথা আছে। সেদিন আপনারা আমাকে কোরআনের কথা বলতে দেন নাই, কথা বলে ঠিক না বেটি? তবে মঞ্চে যখন উঠেছিলাম বাধ্য হয়ে পালাই গিয়েছিলেন ওনারা, আমরা পালাই যাইনি। তাহলে সেই সময় আপনারা সবাই আমার বিপক্ষে ছিলেন, সেই সময় বিপক্ষে ছিলেন। আর আমি আমার আল্লাহকে নিয়ে আর এই সাধারণ লোকদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতার সামনে দেখার পরও ময়দান ছেড়ে দেয়নি। এখন সেইগুলো কথাগুলো যখন মনে হয় তখন একটু ব্যালেন্স হারিয়ে যায়, তখন আমরা একটু অন্যমনস্ক হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তো আমরা চুরি করিনি, ডাকাত করিনি, আমরা তো কোরআনের হক কথাগুলো বলতে চেয়েছিলাম। এই জালেমরা অনুমতি দেয়নি। সম্ভবত আপনার না নাম বললেন না, সম্ভবত ওই যে শেরুয়া বটতলার সামনে একটা মাহফিল হলো আমার কানাই কান্দর। এই মাহফিলের জন্য কত লোকদের কাছে না অনুমতির জন্য গিয়েছে, এখানে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছে, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। জালেমেরা জিহাদির অনুমতি দেয়নি। সেই জালেমেরা এখন পালিয়ে গেছে। আজকে যখন মাহফিলে ওই জালেমদের কথা মনে হয় তখন এমনি রক্ত টকবক করে ফোটে। কিন্তু আবার উপরের থেকে নির্দেশ আসে অধৈর্য হলি হবে না। উপরের থেকে নির্দেশ আছে দিন কায়েমের পক্ষ থাকতে গেলে এত রাগারাগি করলে চলবে না। এই জন্য সামনে যাই আবার পিছনে আসি। কথা বোঝেন? আমার কথা বোঝেন? যদি উপরের নির্দেশ না আসতো আপনাদের কারণ লাগতো না। যে কটা আমার ক্ষতি করেছিল প্রত্যেকটা ধরতে আমার কাল্লা আলাদা করে ফেলতাম। তো শুধু উপরের নির্দেশের কারণে কিছু বলতে পারতেছি না ভাই। তবে চিরকাল উপরের নির্দেশ থাকবে না। কথা বলে ঠিক না বেটি? উপরের থেকে নির্দেশ আছে, যারা যার যত ক্ষতি করেছ সে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। প্রতিটা অন্যায়কারীর বিচার হবেই হবেই হবে। ফেসবুকের একজন এমপি ছিল, নাম কি? ব্যারিস্টার সুমন। আজকে ব্যারিস্টার সুমনকে কোর্টে তোলা হয়েছে। উনি বলতেছে আমার যত কষ্ট হয় হোক, দেশ তো ভালোভাবে চলুক। কত বড় পিসায় হুজুর রে ভাই। এরপরে কাঁদতেছে, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মুক্তি দেয়। বাংলাদেশের কোন পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? জোরে বলেন, ওর কোন পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? তোমরা যে কাজগুলো করেছো ওগুলো যখন বাচ্চারা শোনে, বউ যখন শোনে, ছেলে মেয়ে যখন শোনে, বৃদ্ধা মা বৃদ্ধ পিতা যখন শোনে, পিতা যখন বলে আল্লাহ এদের পরে গজব দাও না কেন, দাও না কেন, দাও না কেন। বিগত 15টি বছর আমাদের দেশে যে চুরি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, টাকা আত্মসাৎ হয়েছে, এই টাকাগুলো যদি আত্মসাৎ না হতো আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। এক একজন এমপি যে কি পরিমাণ চুরি করেছে রে ভাই, হাজার হাজার কোটি টাকা এরা চুরি করেছে। এরা চোর, এরা ডাকাত, এরা খুনি, এরা সন্ত্রাসী। আর চোর ডাকাত খুনি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলা যাবে না। কে বলেছে কথা বলা যাবে না?
ডাকাতি করে তো লজ্জা করে না, এখন বললি এত লজ্জা করে কেন বেহারজা? যখন ডাকাত করেছিলাম তখন স্মরণ হয়নি? যখন চুরি করেছিলে তখন স্মরণ হয়নি যে একদিনে সবাই থাকবে না? কি কায়দায় স্লোগান তুলতে, একটা দুটো শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর, জামাত ধর, শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান দেয়নি? স্লোগান দেয়নি? আমার সন্তানদেরকে ধরে 3 রাস্তার মুখে মেরে দিয়ে বলল ক্রস ফায়ারে মারা গেছে। বিয়াদব, বিয়াদব, বিয়াদব। আমার ভাইরা, হোসাইন ছিল মুসলমান, ইয়াজিদও ছিল মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? হোসাইন ছিল নির্ভেজাল মুসলমান। হোসাইনের উত্তরসূরি আল্লামা সাইদি, হোসাইনের উত্তরসূরি মামুনুল হক, হোসাইনের উত্তরসূরি তারেক মনোয়ার, হোসাইনের উত্তরসূরি আব্দুল্লাহ আলামিন। আর ইয়াজিদের উত্তরসূরি কারা? মরহুম শেখ হাসিনা। ও তো মরেই গেছে, কারণ ওর আর বাঁচার কোনো লাইন নাই। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ওর বাঁচার লাইন শেষ। ওর নামে যে কটা মামলা, ওর ফাঁসিতে ঝুলতেই হবে। তবে আমাদের বড় মুরব্বী বলেছে যে আমরা বিনা বিচারে কাউকে মারব না, বিচারের মাধ্যমে অন্যায়কারীর শাস্তি আমরা প্রয়োগ করব। আমরাও দেশের 18 কোটি মানুষ এক, আমরা বিনা বিচারে কাউকে ক্রস ফায়ারে দেব না। কথা বলেন, কথা বলেন। কাউকে আইনা ধরে রাখবো না। কথা বলেন, কথা বলেন। বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে দোষীর শাস্তি তাই দেওয়া হবে। অতিরিক্ত কমও করা হবে না, বেশিও করা হবে না। মায়া দেখাই কাউকে মাপ যদি করা হয় তাহলে বিডিআর হত্যাকারীরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাপ করা হয় তাহলে হেফাজতের আলেমেরা কষ্ট পাবে। যদি মায়া দেখাই কাউকে মাপ করা হয় আল্লামা সাইদির আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। বেশি থাকবে, দিতে হবে না, 313 জন থাক। আমার ভাইরা, ইয়াজিদ ঘোষণা করলো, হোসাইন তুমি জান্নাতি যুবকদের সর্দার, তুমি মসজিদে কোরআন নিয়ে পড়ে থাকো, আর আমি দেশের রাজা, তুমি মাথায় দেই, দাড়ি রাখি, পাগড়ি পরে, কিন্তু কোরআন দেশ চলবে আমার নির্দেশে। আমার তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, তোমার কোরআন দিয়ে দেশ চলবে না। টক্কর শুরু হলো। কি শুরু হলো? বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোর বক্তব্য হলো আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সব লোক যদি হিন্দু হয় তবুও সে দেশের নেতৃত্ব দিতে পারবে। জামাত ইসলামের বক্তব্য বোঝেন আপনারা? আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন চাই, আর অসৎ লোক যদি ক্ষমতায় বসে জীবনে আল্লাহর আইন কাজে লাগবে না। তাহলে আগে সৎ লোক দরকার, তারপরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার। হযরত হুসাইন বললেন, তুমি বলতেছ তুমি মসজিদে থাক, রাষ্ট্রে তোমার আইন চলুক না। না না, আল্লাহ নিজেই বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন হুকুম চলবে তার। বলেন তো গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? তাহলে এই পৃথিবী রাজত্ব করতে গেলে, পৃথিবীতে দেশ চালাতে গেলে হুকুম চলবে কার? আমরাও মুসলমান কার হুকুম দিয়ে দেশ চালাতে চাই? হেফাজত চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, সারমনাই চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, জামাত ইসলাম চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক। আমরা সবাই এখন এক হয়ে যাই, এক প্ল্যাটফর্মে এসে পরামর্শ করে দেশটারে কোরআন দিয়ে চালানোর জন্য চেষ্টা করি। হোসাইন বললেন কোরআন দিয়ে দেশ চলবে, ইয়াজিদ বললেন না না হবে না। হোসাইন আর ইয়াজিদের সঙ্গে একটা টক্কর বেঁধে গেল। মুসলমানরা কয় গ্রুপ বললাম? 2 গ্রুপের আলোচনা হচ্ছে, আর এক গ্রুপের আলোচনা আসতেছে। একটা গ্রুপ হলো হকপন্থী, আর এক গ্রুপ হলো জালেমপন্থী। যদিও তারা মুসলমান কিন্তু ওরা জালেম, আর এরা যদিও মুসলমান এরা হলো হকপন্থী। হোসাইন হকের পক্ষে, ইয়াজিদ মুসলমান কিন্তু কোন পক্ষে? জালেমের পক্ষে। ইয়াজিদের সঙ্গে টক্কর বেঁধে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চাল চলনের দিকে খেয়াল করতে লাগলো। হোসাইন কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কার সঙ্গে গল্প করে, কার কাছে
লোকজন জড়ো করার জন্য পরামর্শ করে। হঠাৎ করে ইয়াজিদ একদিন সংবাদ পাইল মদিনার থেকে ৭৯ জন লোক নিয়ে হযরত হোসাইন কুফার দিকে যাচ্ছে। আর কুফার লোকরা বলেছে, ও হোসাইন, তুমি যদি কুফায় আসো, আমরা তোমার সঙ্গে সঙ্গ দিয়ে এই মদিনার ইসলামের রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা টিকায় রাখবো। এবার ইয়াজিদ চিন্তা করলো, এই সুযোগে যদি হোসাইনকে মেরে দিতে পারি, আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। ভারত চেয়েছিল আজও কালো বাংলাদেশ একদিন আওয়ামী লীগ মুক্ত হবে। সেদিন যদি হুজুররা বেঁচে থাকে, ওই দেশ কোরআনের দেশ হয়ে যাবে। তাই ভারতের পরামর্শে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের আগেই ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন। এটা শেখ হাসিনা তার দলের বুদ্ধি ছিল না, সমস্ত বুদ্ধিদাতা ছিল ভারত। আমার ভাইরা, চলুন সামনে অ্যাডভান্স করি। ৭৯ জন লোকের ভিতরে ৪০ জন ছিলেন পুরুষ, ৩৯ জন ছিল নারী। ৩৯ জন নারী সদস্যা আর ৪০ জন পুরুষ সদস্যকে নিয়ে সফরের শেষের দিকে মুহররমের ২-১ দিন হলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ইয়াজিদ বাহিনী সংবাদ পেয়ে ফুরাতের কিনারায় এসে ট্রাইব্যুনাল গঠন করলো। ফুরাত ঘেরাও করলো, পানি খেতে দেবে না। এটাই ছিল তাদের বিচারের পদ্ধতি। আজ আমরা দেখেছি মরহুম সাবেক প্রধানমন্ত্রী, ওনারাও আমাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তৈরি করে হুজুরদের ওখানে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে রায় কার্যকর করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু জালেমেরা জানে না, আজকে তুমি যার পরে জুলুম করতেছো, এই দিন চিরকাল থাকে না, একদিন সোনালী বাতাস প্রবাহিত হয়ে যায়। আচ্ছা বলুন তো, আগের সরকার আর আমরা যারা হুজুর, তারা কি জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ হবে? সত্যি কথা বলবেন ভাই, মিথ্যে কথা বলে বলে কবিরা গোনা হবে। জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ আসবে? আমরা সবাই জানতাম এই ব্যক্তি না আমার পর্যন্ত দেশের কিছুই হবে না। আল্লাহ বলল, তোরা চালি সুষ্ঠু নির্বাচন, আর আমি সালাম দেশেই থাকতে পারবে না। কারণ আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে, আর আমি ওর বাংলাদেশে কবর বন্ধ করে দিলাম। তাই হয়েছে না ভাই? তাই হয়েছে না? তাই হয়েছে না? ওরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেয়নি, ওরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে। আর আল্লাহ ওদের দেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে এদেশে কবর দেওয়ার জায়গা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এর চাইতে আল্লাহ আর কি বিচার করবে? আল্লাহ আর কি বিচার করবে? কিছু কিছু লোককে আল্লাহর বিচার হয়নি, কে বলে বিচার হয়নি? আল্লাহ আর কত বিচার করবে? আল্লাহর বিচার অবশ্যই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়জন লোক নিয়ে বাইর হলেন? ৭৯। কয়জন পুরুষ আর কয়জন নারী সদস্য? ঠিক ফুরাতের কিনারায় যখন আসলো, ইয়াজিদ বাহিনীর লোকজন ১০,০০০ চলে আসলো। ৭৯ জন লোকের মোকাবেলা করার জন্য কয় হাজার? তার মানে কথায় বলে মশা মারতি কামান দেখিস। ৭৯ জন লোক যখন ফুরাতের কিনারায় চলে আসলো, রাত হয়ে গেল। হোসাইন খেয়াল করলেন, ডাইনে সৈন্যবাহিনী, ওপারে সৈন্যবাহিনী, বামে সৈন্যবাহিনী, পিছনে ইয়াজিদের সৈন্যবাহিনী। হোসাইন বলেন, ও আমার জাতি, মনে হচ্ছে আমাদের এখানেই মৃত্যু হয়ে যাবে। ৪০ জন যুবককে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৭৯ জন নারীকে সঙ্গে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গরম বক্তব্য দিলেন। নারী আর পুরুষ সবাই একসঙ্গে বলে উঠল, জীবন দেব তবু জালেমের কাছে মাথা নত করব না। ছাত্র জনতা যখন প্রথম দিন গুলি খেলো, দ্বিতীয় দিন সমন্বয়করা বলল, তোমরা ময়দানে ছেড়ে দেবা না আগে চলবা। সব ছাত্ররা বলল, যদি পাহাড়ের স্তূপ পড়ে তবু ময়দান জালেমের কাছে ছেড়ে দেব না। একতা থাকলে আল্লাহর রহমত আসে। বিএনপি আর জামাতের ভাইরা যারা আমার আলোচনা শুনতেছেন, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলতেছি, আমাদের একতাটা নষ্ট করবেন না।
আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীনতাটা আমরা সবাই মিলে ধরে রাখি, আমরা সবাই মিলে ধরে রাখবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। যে সমস্ত আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী ছিলেন, সাধারণ কর্মী ছিলেন, আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের ঘরবাড়ি জ্বালাই পড়েই দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের দোকান লুট করেছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমার গরুর গরুটা বের করে নিয়ে রাস্তায় জবাই করে খেয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, বিশেষ করে হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ওরা হলো পরিস্থিতির শিকার। কথা বলেন, কথা বলেন। ওরা কিন্তু আসলে কোনো দলদারি বোঝে না, ওরা এদেশে শান্তিতে থাকতে চায়। সুতরাং ওরা আমাদের ভাই, ওরা আমাদের শত্রু নয়। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন সুর মিলালেন, ইয়াজিদ যখন এই সংবাদ শুনল, তখন ইয়াজিদ বাহিনীর লোকদের বলা দেওয়া হলো, পানি বন্ধ করে দাও, পানি বন্ধ করে খাদ্য বন্ধ করে দিলে সব ঝামেলা শেষ। আর 15 মিনিট আলোচনা চলবে, চলবে। মেহেরবানি করে কেউ উঠবেন না, 15টা মিনিট। আমি বারবার ঘড়ি দেখতেছি না, আমি বারবার ঘড়ি দেখতেছি, 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। না, এখন সব প্রায় ধান কাটার মৌসুম না ভাই, এখন কাজের সময়। বেশি রাত করলে আপনার কাজে ডিস্টার্ব হবে, বেশি রাত করলে ফজরের নামাজ কাজা হবে। এই জন্য ওটা উঠি করেন না। যে লোকগুলো আছেন, না না, যে লোকগুলো আছেন সব লোকগুলো নিয়ে আমি দোয়া করতে চাই, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। ভাই দয়া করে আমার কাজে বিঘ্ন সৃষ্টি করবেন না, আপনারা মুসলমান, আমিও মুসলমান। আমার ভাইয়েরা, 15টা মিনিট ঘড়ি ধরে বসে আমি ঘড়ি দেখেছি। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালালি বক্তব্য শুনে জালেমদের মনে ভয় লেগে গেল। তারা বলল, পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান যুবকদেরকে বললেন, যাও, যে দেখো পানি উদ্ধার করতে পারো কিনা। যে যায় সে লাশ হয়ে ফিরে আসে, যে যায় সে লাশ হয়ে ফিরে আসে। এভাবে ফিরতে 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 37 জন মুসলমান যুবকের লাশ কবর দেওয়া হয়ে গেছে। কারবালা প্রান্তরে কয়জনের লাশ কবর দেওয়া হয়ে গেছে? 37 জন। তাহলে মুসলিম পুরুষ আর কয়জন আছে? 3 জন। আর আছে 39 জন নারী। এবার পালা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন বললেন, আর 2 জন আছো ছোট ছোট, তোমাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি ময়দানে যাচ্ছি। কারণ তোমাদের ময়দানে পাটি আমি একা চুপ করে বসে থাকতে পারি না। শুক্রবারের দিন 10ই মুহররমের সকালবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক পরলেন, মাথায় হেলমেট পরলেন, গায়ে নতুন যুদ্ধের কাপড় পরে মুসলিম নারীদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যখন ময়দানে যাচ্ছেন পানির জন্য, ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। এখন কিছু কিছু মৌলবীরা ফতোয়া দেয়, মুসলমানের সঙ্গে কিসের যুদ্ধ? ফতোয়া দেয় না যে মুসলমানের সঙ্গে মারামারি কেন? ও হুজুর, তুমি ইসলামের ইতিহাস পড়িও, সেটা তোমার মনে নেই। সেদিন হুসাইনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ যদি মুসলমান হয়, হুসাইনও মুসলমান, তাহলে সেদিন ওরা যুদ্ধ করেছিল কেন? নিশ্চয়ই জালেমদের বিরুদ্ধে খাঁটিপন্থীরা যুদ্ধ করে। কথা বলেন। আজও যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওরা মুসলমান হতে পারে, কিন্তু ওরা জালেম মুসলমান। সেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল। কথা বলেন, ঠিক না বেটি? ওই মুসলমানদেরকে আমরা কোন মুসলমান বলে ধরে নেব? একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করিনি, একদল বক্তারা আনন্দ করিনি, একদল বক্তারা পর্যন্ত মঞ্চে বসে বসে আল্লামা সাঈদীর সমালোচনা করেছে। তাহলে ওই বক্তাদের আমরা কোন জাতে ধরে নেব? আপনি উপকার না করতে পারেন, চুপ করে থাকেন, কিন্তু আপনি ইসলামের বিরোধিতা করতে পারেন না, আপনি টুপিওয়ালা। সেদিন যদি আমাদের দেশের টুপিওয়ালারা সাঈদীর বিরোধিতা না করতো, এত সহজে সাঈদীকে ওরা মেরে দিতে পারত না। আমাদের একদল টুপিওয়ালাদের উস্কানিতে ওরা এই কাজটা করতে সাহস পেয়েছিল। আজকে তাবলিগের 2 গ্রুপই মারামারি হচ্ছে না, জোবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ। আমরা কি এই মারামারির পক্ষে? না, আমি নিজেই বিবৃতি দিয়েছি। সাদ ভাইরা, জোবায়ের ভাইরা, আপনারা টুপিওয়ালা,
যখনই আপনারা এদেশে মারামারি করবে, ভারত বিশ্বকে দেখাবে, আমেরিকা বিশ্বকে দেখাবে, দেখো টুপিওয়ালারা মারামারি করতেছে। কিন্তু ওরা তো বুঝবে না যে কোনজনই মারামারিটা হচ্ছে। এই জন্য একজন টুপিওয়ালার ক্ষতি মানে গোটা বিশ্বের টুপিওয়ালাদের ক্ষতি। আপনি তাবলিগ জামাত আমার ভাই, আপনি চরমনাই আমার ভাই, আপনি হেফাজত আমার ভাই। নিজেদের ভিতরে ঝামেলা থাকলে নিজেরা বসে সমাধান করব, ময়দানে মারামারি করে বিশ্বকে দেখাবো না আমরা সন্ত্রাসী। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? সুতরাং তাবলিগের ভিতরে ব্যবধান আমরা চাই না। আবার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবেন, নারীদের কাছ থেকে বিদায় নিলেন। দুইটা ছোট বালককে ময়দানে রেখে বললেন, তোমাদের যদি আল্লাহ হেফাজত করে তোমরা দিনের পক্ষে থাকবে। হোসাইন যুদ্ধের পোশাক পরে যখন রাস্তায় নামলেন, শহর বানু ঘরের থেকে বেরিয়ে এসে বলল, স্বামী চোখে কেন পানি? হোসাইন বলতেছে, শহর বানুরে তাকাইয়া দেখ, 37টা মানুষকে নিজের হাতে কবর দিয়েছি। এর চাইতে বড় ব্যথা আর কি হতে পারে? যদি এই 37 জন লোককে ইহুদিরা মারতো মনে ব্যথা থাকতো না, 37 জন লোককে যদি খ্রিস্টানরা মারতো মনে ব্যথা থাকতো না, 37 জন মানুষকে যদি হিন্দুরা মারতো মনে ব্যথা থাকতো না। কিন্তু মুসলিম 37 জন যুবককে মেরেছে আর একজন মুসলমান। আল্লামা সাঈদীর যদি আমেরিকা মেরে দিত, আল্লামা সাঈদীর যদি ভারত মেরে দিত, ইসরায়েল মেরে দিত, আমরা গর্ব মনে করতাম, আমরা দুঃখ পেতাম না। কিন্তু আমরা কষ্ট পাই আল্লামা সাঈদীর যখন মুসলমানরা মেরে দেয় আর মুসলমানরা যখন আনন্দ করে, তখন দেলটা ভেঙে খানখান হয়ে যায়। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছে? ইহুদি খ্রিস্টানরা আমাদের জাতি শত্রু। ওরা কিছু করলে আমাদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন আমাদের ভাইরা আমাদের মারে। আমি এখন ওয়াজ করতেছি, যদি জামাত ইসলামের লোকের সঙ্গে আমার মারামারি হয়, হেফাজতের লোকের সঙ্গে আমার মারামারি হয়, তাহলে যে ব্যথা কষ্ট লাগবে ভাই, এ কষ্ট দূর করার মতন জায়গা নাই। কিন্তু আগে আওয়ামী লীগের সঙ্গে মঞ্চে কিলাকিলি গুতুগুতি করেছি, একটুও কষ্ট লাগেনি। বরং গুতুগুতি করে বাইরে যেয়ে বলতাম একজন আওয়ামী লীগের বক্সিং দিয়ে আসছে। কিন্তু তখন ছিল ওরা আমাদের বিরুদ্ধে, ওদের পক্ষে, ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হলে আনন্দ লাগবে। আর এখন আমরা নিজেরা যদি মারামারি করি তাহলে কষ্ট আরো বেশি লাগবে। এই জন্য এখন অনেক সচেতন হওয়া লাগবে। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহর বানু এসে বললেন, ও হোসাইন যুদ্ধের ময়দানে যাচ্ছ, চোখে কেন পানি? হোসাইন বললেন, শহর বানু রে, ইহুদি খ্রিস্টানরা মানলে কষ্ট লাগছে না? কষ্ট লাগতেছে। ওই পাশে টুপিওয়ালা, এ পাশে টুপিওয়ালা, এক টুপিওয়ালার আর এক টুপিওয়ালার মারতেছে। শহর বানু বললেন, স্বামী তুমি কি রাসূলের হাদিস ভুলে গেছো? মুসলমানের সঙ্গে মুসলমানের মারামারি হবে, কত তো রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। কয় করে গেলেও কষ্ট লাগে যখন মুসলমানের গলায় ছুরি দেয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, শহর বানুর সামনে এসে বললেন, স্বামী দুই হাত একটু উঁচু করে আমার গালে একটা চুমা দাও। স্ত্রীর গালে একটা চুমো দিলেন। দুই হাত উঁচু করে যখন হোসাইন হাত উঁচু করলেন, হোসাইনের ধারণা ছিল হাতের ভিতরে কিছু খেজুর আর পানি হয়তো সংরক্ষণ করে রেখেছে। ওই খেজুর আর পানিটা হয়তো হোসাইনের যুদ্ধে যাওয়ার আগে দিয়ে দেবে। যখন এই হাত উঁচু করেছে, শহর বানু একটা কাপড়ের পোটলা হোসাইনের হাতের পরে তুলে দিলে। হোসাইন বললেন, এটা কি? ভাই এটা তোমার একটা নবজাতক সন্তান, 3 দিন আগে দুনিয়ার মুখ দেখেছে। শহর বানুর সন্তান হযরত হোসাইন, শহর বানু হযরত হোসাইন সন্তানটার গালে চুমা দিয়ে বলল, আব্বু আমি তোর এমন অদম পিতা, 3 দিন দুনিয়ার মুখ দেখেছ, একটু পানিও তোর গালে দিতে পারলাম না। শহর বানুকে বললেন, এই 3 দিনের শিশু আমার হাতে তুলে দিলে কেন? ভালো করে শোনো শেরপুরের মুসলমান। শহর বানু বললেন, স্বামী যাদের কাছ থেকে পানি আনার জন্য যাচ্ছ, যারা তোমার শত্রু, তারা তোমার কারণে, তাদের কারণে তোমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব। একজন কোরআনের রাজ কায়েমের পক্ষে আর একজন নিজের রাজ কায়েমের পক্ষে, দ্বন্দ্ব এখানে। সুতরাং দ্বন্দ্ব তোমার আর আমার ভিতরে, তোমার আর ইয়াজিদ বাহিনীর ভিতরে। কিন্তু ছোট্ট শিশুটার সঙ্গে তো কারোর দ্বন্দ্ব নাই।
ছোট্ট শিশুটারে ওই ফুরাতের কিনারায় উঁচু করে ধরো, আর ওপারের জাতিরে বলো যে তুমি আর আমি দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েছি, কিন্তু আমার ছোট্ট শিশুটা তো দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েনি। মাত্র 3 দিন দুনিয়ার মুখ দেখেছে, কাঁদতে পারে না, শরীরে রস নাই, মায়ের স্তনে দুধ নাই, একটু পানি খেতে দাও ভাই আমার। তুমিও কালেমাওয়ালা, আমিও কালেমাওয়ালা, তোমারও মাথায় টুপি আমারও মাথায় টুপি, তোমারও মুখে দাড়ি আমারও মুখে দাড়ি, তুমিও শুক্রবারের নামাজ পড়ো আমিও শুক্রবারের নামাজ পড়ি, তুমিও ঈদের নামাজ পড়ো আমিও ঈদের নামাজ পড়ি, তুমিও কালেমা পড়ো আমিও কালেমা পড়ি, তুমি কোরআনের সুমা দাও আমিও কোরআনের সুমা দেই, তোমার সঙ্গে আমার সঙ্গে দ্বন্দ্ব। ছোট্ট শিশুটা তো কোনো অন্যায় কাজ করিনি, একটু পানি খেতে দাও, পানি খাওয়াই আমি ওর মায়ের কাছে দিয়ে চলে আসবো। ও আমার জাতি, এ কথা বলার পর আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 10,000 বাহিনী, ভিতরে একটা আত্মকলহ সৃষ্টি হলো, একটা গৃহযুদ্ধ হওয়ার মতন পরিবেশ তৈরি হয়ে গেল। একদল টুপিওয়ালা বলতেছে হোসাইন তো ঠিকই বলেছে, হোসাইনের এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই ফুরাতের কিনারায় কারা দাঁড়িয়ে আছিস, তীর ধনুক তুলে নে, একটাও তীর মারবি না, পানি খেয়ে চলে যা। হোসাইনের ছোট্ট বাচ্চাটা পানি খেয়ে চলে যাক। আব্দুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, যদি হোসাইনের বাচ্চা পানি খায় আর আমাদের ভিতরে যদি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে আমরা জিততে পারবো না। একজন তীরন্দাজকে বললেন, পারবা কি? এখান থেকে তীর ছুঁড়ে মারবা, নদী পার হয়ে হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে তীরটা পড়বে, এমন তীর তোমরা কি মারতে পারবা? ছেলে, এবার একজন তীরন্দাজ চলে আসলো, ফুরাতের কিনারায় দাঁড়ালো, দূর থেকে তীর মারলো, নদী পার হয়ে বিষ মিশ্রিত তীর 3 দিনের ছোট বাচ্চাটার বুকের পরে পড়ল, 2টা খণ্ড হয়ে গেল, রক্তগুলো হোসাইনের বুক লাল করে ফেললো। হোসাইন 2টা খণ্ড, একটা ঘাড় আর একটা 2টা পা, ছোট্ট 3 দিনের বাচ্চারে ভাই উঁচু করে নানার কাছে নালিশ করে বলতেছে, নানা দেখো ওপারেও মুসলমান এপারেও মুসলমান, ওপারেও কলেমাওয়ালা এপারেও কলেমাওয়ালা, তোমার কলেমাওয়ালা তোমার উম্মতেরা আমার ছোট্ট শিশুটারে কিভাবে দ্বিখণ্ডিত করে দিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটারে কাপড়ের ভিতরে পেঁচাইয়া বুকের ভিতরে জড়িয়ে ধরে একবার পায়ে চুমা খায়, একবার ছোট্ট বাচ্চাটার মাথায় চুমা খায়, একবার মুখে চুমা খায়, একবার পায়ে চুমা খেয়ে ডাকে আর বলে, বাজান রে, পৃথিবীতে আমার চাইতে হতভাগা বাবার কেউ হতে পারে না। আমি নিজের বাচ্চাটারে যাওয়ার সময় 1 ফোঁটা পানিও দিতে পারলাম না, তুই আমারে ভুলে যাস, তুই আমারে মাফ করে দিস, আমি তোর বাবা হয়ে কোনো উপকার করতে পারি নাই। এরকম জালেম আমার দেশে আছে না নাই? আয়না ঘরে নিয়ে বন্দি করে রেখেছে, মুখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, মাসের পরে মাস বেঁধে রেখেছে। একসময় লোককে কানতেও পারিনি, খাইতেও পারিনি, মারাই গেছে। মারা যাওয়ার পরে গোশত আর কঙ্কালগুলো সব আলাদা হয়ে গেছে। দেশ স্বাধীনের পরে হাজার হাজার কঙ্কাল পাওয়া গেল, তাদের আজও কোনো পরিচয় মিলেনি। মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে! একটা মানুষকে তোমার ভালো লাগলো না, তুমি গুলি করে মারতে পারো, একটা মানুষকে ভালো লাগলো না, জবাই করে দিতে পারো, কিন্তু মুখ বেঁধে হাত বেঁধে মাসের পরে মাস ওখানে রেখে দেওয়া। যখন 7 দিন 8 দিন পানি খাই নাই, খাওয়া পাই নাই, কানতেও পারি নাই, মারা গেছে, একবার হিসেব করে দেখুন তো কত কষ্ট হয়েছে। একবার একটু হিসেব করুন, অন্তরটা একটু কাজে লাগান। আপনারা যে বললেন, আপনারা যে বলতেছেন ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কিন্তু ওরা কত বড় জালেম! জালেম আর কত হতে পারে? একটা মানুষকে আপনি গুলি করে মেরে দেন, কিন্তু
বাঁধা ভাই, কোনো শব্দ করতে পারতেছে না, হাত বাঁধা, নড়াচড়া করতে পারতেছে না। না খাওয়াইয়ে ঢুকে ঢুকে যতদিন, যে কয়দিন শরীরে শক্তি ছিল সে কদিন বেঁচে ছিল, তারপরে আস্তে আস্তে করে শুয়েছে, ওইভাবে কঙ্কাল পড়ে আছে। এটা অন্য কোনো মায়ের সন্তান না। আপনারা যারা আছেন আপনারই সন্তান, বলেন আপনার কতটুকু খারাপ লাগবে? এখানে যারা বসে আছেন তাদেরই সন্তান, মনে করেন আপনার সন্তান। আপনি যখন যেই ওই আয়না ঘরে যেই দেখবেন যে আমার সেই সন্তানটা পড়ে আছে, বলুন আপনি কি ওই যারা করেছে তাদেরকে না মেরে আপনি বেরিয়ে আসতে পারবেন? তাদের একজন ছিলেন সেনাবাহিনী জিয়াউল হক, সেই থেকে এই সমস্ত পরিকল্পনা করতেন। তিনি আজকে না কালকে কোর্টে উঠেছিলেন, তিনি সালাম দিতে চেয়েছিলেন, পুলিশ কনস্টেবল বলেছেন হাত উঁচু করবি না, হাত ভেঙে ফেলবো। বড় দুঃখে এই কথাগুলো আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের পোটলার ভিতরে সন্তানটারে নিয়ে শহর বানুর কাছে আসলেন। দূর থেকে শহর বানু ডেকে বলতে, শহর বানু দরজা খুলে দাও, বাইরে সরে বেরিয়ে এসো তাঁবুর ভিতর থেকে। শহর বানু আনন্দ চিত্তে বেরিয়ে আসলেন আর মনে করলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটারে নিয়ে গেছিল, পানি খেয়ে এসেছে, আমি ওর জিহ্বাটা চষবো, ওর কি বলে পা দুইখানে একটু চষবো, ওর গায়ের ভিতরে যে পানি আছে সেই পানিগুলো চুষে চুষে একটু শরীরে পানি নিব, কারণ আমি আত্মসহ্য করতে পারি না, আমার শরীরে কোনো পানির লেশ মাত্রা নাই। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এই নিষ্ঠুর ভাবে ছোট্ট বাচ্চাটারা যারা মেরেছিল তারাও ছিল টুপিওয়ালা, তারাও ছিল নামাজি। আজকে আমাদের সন্তানগুলোরে যারা আয়না ঘরে মেরেছে, আমাদের বাচ্চাগুলোরে যারা মার কোলের থেকে নিয়ে 3 রাস্তায় গুলি করে মেরেছে, ও ভাই তারা ইহুদি নয়, তারা খ্রিস্টান নয়, তারাও আমাদের এই দেশের মুসলমান। আমার সাথীরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দিল, বাচ্চারা মেরে দিল। এবার হোসাইন একাই চলে গেলেন, ফোরাতের ভিতরে নামলেন, হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে 2 আসল ভরে পানি তুললেন। খাবে কতদিন পানি খেতে পারে না, শরীরটা শুকিয়ে গেছে। পানিগুলো মুখের কাছে নিয়ে যখন গালে ঢুকাবে, ওই পানির ভিতর থেকে কাশেম আলী আসগার আলীর রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। হোসাইন পানিটা ফেলে দিলেন। হোসাইন পানি ফেলে দিয়ে যখন ফুরাতের কিনারায় উঠলেন, ওই দিক থেকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের 10,000 বাহিনী চারিপাশ থেকে হোসাইনকে ঘিরে ফেললো। বন্ধুরে, 28 তারিখে হাফেজ জসিমকে মেরেছিল, আপনারা কি পর্দায় দেখেছেন? চারিদিক থেকে ঘিরে ফেলে যখন মারতেছে, তখন হাফেজ জসিম বলেছিল আমাকে একটু পানি দেওয়া, আর সহ্য করতে পারি না। ছাত্রলীগের যুবকেরা বলেছিল ওর গালে পেশাব করে দাও। ও আমার জাতি, মানুষ আর কত নিচে হতে পারে? হোসাইনকে চারিপাশ থেকে ঘিরে ধরলো। হোসাইনের মাথায় হেলমেট পরা, গায়ে হলো যুদ্ধের পোশাক পরা, কেউ মারতে পারে না। এক পর্যায়ে চোখ একটু আলগা ছিল, হোসাইন গাছের গায়ে হেলান দিয়ে শুক্রবারের দিন শুয়ে একটু ঘুম পড়েছে। কতদিন পানি পাই না, আজকে পানি পেয়েছে, একটু ঘুম এসেছে, চোখের ভিতরে একটা তীর পড়েছে। হোসাইন লাফ মেরে ঘুম থেকে জেগে তীরটা ঝরে যখন টান দিয়েছে, তীরের সঙ্গে হোসাইনের চক্ষুটাও বাহির হয়ে এসেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা উঁচু করে বলতেছে, দাদা জান্নাত থেকে তাকায় দেখো, তোমার উম্মতের আমার চোখ বের করে দিয়েছে। বাম চোখে তীর পড়লো, সেটাও বাহির করলো। ডান বগলে তীর পড়লো, সেটাও বাহির করলো। বাম বগলে তীর পড়লো, সেটাও বাহির করার পর আস্তে করে হোসাইন মাটিতে শুয়ে পড়লেন। ইয়াজিদ বাহিনীর লোকজন নদী পার হয়ে এসে হোসাইনের কাল্লাটা কাটার জন্য চেষ্টা করতেছে। যখন বুকের পরে বসে বসে চেষ্টা করতেছে, হোসাইন বলতেছে, মুসলিম ভাই
আমি তো আর কষ্ট সহ্য করতে পারি না রে ভাই, তাড়াতাড়ি জবাই করো, হয়তো আমি নবীর কাছে চলে যাব। পাশান দিলে তোর, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না? সজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না? অন্তরে ব্যথার পলে পড়ে না? পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাতে কুকুর হাসে। ইরাক জুড়ে বয় শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না? সেদিন জালেমদের মনে একটু মায়া লাগেনি, কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে হোসাইনকে যারা মারলো তারা কি মুসলমান? জালেম মুসলমান। আর হোসাইন মারা গেল, ওইটা ছিল খাঁটি মুসলমান। এবার এই জাতির কাছে আমার শপথ, হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকবো না, ইয়াজিদ মার্কা মুসলমানের পক্ষে থাকবো। কারা কারা হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান, জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন, এই যে হকপন্থী মুসলমান, এরা এই দুই গ্রুপের আগে জান্নাতে চলে যাবে। তাহলে একটা জালেম আমরা এখন চিনতে পারতেছি না ভাই, আর একটা হকপন্থী কারা তাদেরকে তো আমরা চিনতে পারতেছি। এখানে আমার নাম ধরে বলে দেওয়া লাগবে? তাহলে জালেম কারা আর হকপন্থী কারা আমরা বুঝতে পেরেছি, রেখে পারিনি। আর এক দল আছে মাঝখানে, এরা দেখবেন দুই কুল বজায় রাখে। এখন বিএনপি জামাত একটু মাথা উঁচু করেছে, ওরা কয় হুজুর আমরা আপনাদের সাথে। আবার যদি আওয়ামী লীগ আগামীকালকে আসে, এরা দুটো ফেলাই দিয়ে ওদের দলে যোগ দেবে। এরা মুনাফিক, টাটকা মুনাফিক। এই মুনাফিকও আমাদের ভিতরে আছে না নাই? এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। তাহলে আমরা মুনাফিকের দলে থাকবো, জালেমের দলে থাকবো, তাহলে হোসাইনের দলে থাকবো ইনশাআল্লাহ। এখন হোসাইনের দলে থাকলে কি চোখের পানি ফেলাইলে থাকা যাবে? আমাদেরকে কোরআন হাদিস মেনে চলা লাগবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে, দিন কায়েমের পক্ষে থাকা লাগবে। এখন আমরা যদি আজকে দোয়া করি আল্লাহ এবারে নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় দিও, তারা যেন সরকার গঠন করতে পারে, আর কালকেই তারা সরকার গঠন করবে না। আল্লাহ রসুল বলেছেন কামা তাকুলুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমনটি হবে তোমাদের নেতাগুলো তেমনটি হবে। তোমরা যদি ভালো হও নেতা কি হবে, আর তোমরা যদি চোর হও তাহলে ডাকাত নেতা হবে। তাহলে আমরা আগামীতে ভালো সুন্দর, আমি কিন্তু জামাত বিএনপির কথা বলছি না, আগামীতে ভালো সুন্দর দেশপ্রেমিক কোরআনওয়ালা ইসলামওয়ালা দিন কায়েমের পক্ষের লোককে আমরা ক্ষমতায় বসাবো। আল্লাহ আমাদের এর জন্য যত প্রকার কাজ করার দরকার সব প্রকার কাজ করার তৌফিক দান করুন। বিনিময়ে আমাদেরকে সবাইকে আজকের থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, দিন কায়েমের পক্ষে আন্দোলনরত অবস্থায় থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, যদি বেঁচে না থাকে আজকের এই জায়গায় শেষ। এখন মোনাজাত হবে, মোনাজাত না করে আমরা কেউ যাব না।